হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই শীতের সিজনে সস্তা সস্তা টমেটো দিয়ে বানিয়ে নিন দামি দামি টমেটো সস। দেখুন কতটা ক্রিমি থিক, যদিও এটা এখনও অনেক হট রয়েছে, তারপরও কতটা থিক এবং কালারটা দেখুন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কেজি টমেটো স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজের টুকরো করে নিতে পারেন, তো আমি একটু ছোট করে টুকরো করে নিয়েছি। আমার এখানে 1 কেজি টমেটো রয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে এটার মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের মতো লবণ ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। দেন এটাকে আমরা রান্নায় বসিয়ে দেবো। এবার আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি শুকনো মরিচ 4টে এবং দারচিনি 2 টুকরো এবং লবঙ্গ 2-3টা। এগুলো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো দেখুন আমরা টমেটোটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পর টমেটোটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর এর ভিতরে যে মশলাগুলো দিয়েছিলাম আমরা, দারুচিনি, লবঙ্গ, এগুলোকে উঠিয়ে ফেলতে হবে একটু কষ্ট করে। দেন একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে, ব্লেন্ড করে, এবং একটা নেটের সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে এভাবে। দেখুন কি মারাত্মক লেভেলের একটা কালার চলে এসছে, মনে হচ্ছে আমি এখানে রেড ফুড কালার অ্যাড করেছি, সেরকম লাগছে দেখতে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেব আমরা। মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করতে হবে। দেখুন এটা ফুটতে শুরু করেছে। খুবই অল্প পরিশ্রমে, অল্প অর্থ ব্যয়ে আপনারা এই হেলদি টমেটো সসটা তৈরি করতে পারবেন বাসায়। একদম ইজি প্রসেস। 5-6 মাস ধরে সংরক্ষণও করতে পারবেন, সেই প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে আমি টমেটোর পিউরিটাকে থিক করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সামান্য কিছুটা পানিতে আমি গুলিয়ে নিচ্ছি। আমার এখানে 2 টেবিল চামচের মতো পানি রয়েছে, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার টমেটোর পিউরির মধ্যে আমি ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে, দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। আমাদের পিউরিটা বা টমেটো সসটা একটু থিক হয়ে আসলে রান্নার শেষের দিকে আমরা দিয়ে দিব হোয়াইট ভিনেগার, এবং এটা আপনাদের এই সসটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে। আসলে এটা ক্যাচআপ, টমেটো ক্যাচআপ এবং টমেটো সসের মধ্যে পার্থক্য হচ্ছে টমেটো ক্যাচআপে ভিনেগার ইউজ করা হয়, সসে ভিনেগার ইউজ করা হয় না। এই জন্য সসটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। এই জন্য আমি এটা ক্যাচআপ তৈরি করব, অর্থাৎ এখানে আমি হোয়াইট ভিনেগার ইউজ করব। এই যে আমি এখানে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এবার আপনাদেরকে আমি এর থিকনেসটা চেক করে দেখাচ্ছি। ঠিক এরকম লেভেলে আসলে আপনারা রান্নাটা বন্ধ করে দিবেন। দেখুন আমার পিউরিটা গড়িয়ে পড়ছে না সহজে, বা এর পানির অংশটা একদমই নেই বললেই চলে। দেখুন ভিউয়ার্স, আমাদের টমেটো পিউরিটা এখনও যথেষ্ট গরম রয়েছে, ধোঁয়া উঠছে এটা থেকে। তো এটাকে আমরা ঠান্ডা করে একটা কাচের পাত্রে সংরক্ষণ করতে পারবেন 5-6 মাস পর্যন্ত আশা করি। আর দেখুন কালারটা কি সুন্দর এসছে। তা আপনারা চাইলে মশলা ইউজ না করে শুধুমাত্র লবণ, চিনি, কর্নফ্লাওয়ার দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। তো আমি একটা কাঁচের পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। তো দেখুন কত ঝটপট অল্প সময়ে মাত্র 20 টাকা কেজি টমেটো দিয়ে আমি তৈরি করে নিলাম
200 টাকার টমেটো সস। সো ইজি। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।